গ্রিন কালারে স্ট্রাইপস আছে, ম্যাজেন্টা স্ট্রাইপস, মাল্টি কালারের স্ট্রাইপস আছে এখানে। আপনারা যদি এটা পছন্দ করেন আমাকে ইনবক্স করে দিন। আর অনেকগুলো কমেন্টস চলে আসে একটু। প্রথমে যেই সবুজটা দেখিয়েছি ওটার প্রাইস কত? সবুজটার প্রাইস হলো 3900। খালাম কালকে নিয়ে আসবো সিঙ্গেল কুর্তিগুলো। আর এই লাইভটা শেষ করার আগে আপ্পিরা আমি কিছু কথা বলতে চাই, যে দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল, বিকজ কমেন্টটা অনেক বাজে ছিল। অনেক ধরনের কিছু ছেলেপেলেরা আছে যারা আসলে যে খুব বাজে কমেন্ট করে চলে যায়। ওনার কাজটা করে আপনারা কি প্রমাণ করতে চান ভাইয়ারা বলেন তো? কাজ নেই, প্লাস আপনারা অনেক নিচু মনের মানুষ, করতে চাচ্ছে যারা নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে। আপনাদের উচিত কি জানেন? আমাদেরকে হেল্প করা, কিন্তু আপনারা সেটা একদমই আমাদেরকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, বাট ইটস ওকে। ধন্যবাদ। কোনো প্রোডাক্ট পছন্দ থাকলে অবশ্যই ইনবক্স করবেন। তুই সবচেয়ে টাফ জবগুলো আমাকে দাস। আমি চাই তুই স্বাস্থ্য সম্পর্কে আরো অনেক বেশি সচেতন হও। তো আমার ভাগ্য ভালো না খারাপ তা আমি ভালো করে জানি। 3 পাউন্ড ওজন কমে গেছে। 3 পাউন্ড। টাকা দে। টাকা? কত টাকা? কত? ঠিক আছে চল। আবার বাজি হবে। এবার বাজি হবে 1000 টাকার। আজকে তুই যদি কোনো মেয়েকে প্রথম দেখায় ইমপ্রেস করতে পারিস, আমি আরো 1000 টাকা দেবো। আর যদি তুই না পারিস, খুবই চিপ একটা বাজি, এই বাজিটা আমি খেলবো না। না না দাও, ফেরত দাও, টাকা ফেরত দাও। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? ইয়েস অফকোর্স। কর করে 1000 টাকা নেব। এক্সকিউজ মি। অফিক ভাই, আয়শা ইউনিভার্সিটি জুনিয়র, কেমন আছেন? আমি ভালো আছি। চলছে, কি করছো? আমি ছোটখাটো একটা বুটিক আছে আমার, রান করছে আর কি। তারপর এমনি কি অবস্থা? এনিওয়েজ ঠিক আছে। এখানে কি শপিং এসছো বোধহয়? শপিং করো, তাহলে দেখা হবে। কি করিস? কিছু না, বসো। নেতা ওনার ব্যাপারে তোমাকে বলিনি আমি। তুই কি আমাকে কখনো কোনো কিছু শেয়ার করিস নাকি? আচ্ছা হয়েছে, অভিক রহমান এর বিগেস্ট ক্রাশ। মানে শুধু ক্রাশ না, ব্রিলিয়েন্ট। তাই নাকি? ইউনিভার্সিটিতে তো তুমিও অনেকের ক্রাশ ছিলে, তাই না? এখনো তো বিয়েই করনি। এতদিন তোমাকে বিয়ের কথা বলি নেই, কারণ আমি একটু টাইম নিচ্ছিলাম। এর ব্যাপারে একটা ডিসিশন নিয়ে ফেলেছি। শুনি। তাহলে এই ছেলেকেই করব। যে উনি বিয়ে করেছে না করেননি? সার্চ করে দেখতে পেলাম যে হি ইজ সিঙ্গেল। আচ্ছা হয়েছে, তুমি এত ওকে দিয়ে দেখছো কেন? আবার লজ্জা পাচ্ছে। ঠিক আছে, তুই একাই দেখ। কি করিস? এই ফেসবুক মার্কেটের ওই মেয়েটা ফেসবুকে তোকে মেসেজ পাঠিয়েছে। মানে কি? তুই কি আমার ফেসবুকে লগ ইন করা? মানে অ্যাকাউন্টে ফেসবুকিং করতেছিলাম, লগ আউট করতে মনে নেই, আর লগ ইন করে যে আমার অ্যাকাউন্টে ঢুকবো। খুব খারাপ। অনেকদিন পরে দেখা হলো, কিন্তু কোনো কথা হলো না। বছর আগে। মানে মানে তোরা পূর্ব পরিচিত। আমার 1000 টাকা ফেরত দে। ফেরত দে বললাম। কিসের 1000 টাকা? আমি তোকে বলেছিলাম হ্যাঁ যে হাজার হাজার মেয়ের মাঝখান থেকে ওই মেয়েটাকে দেখিয়ে দে। তুই আমার ল্যাপটপ ধরবি না, ফেসবুকে তো ভুলেও ঢুকবি না। 6 বার তোর কাছে বাঁচতে হয়েছে, আর তুই আমার টাকায় আমাকে খাওয়াতে চাচ্ছিস। তোর জন্য একটু দয়া হলো না? হ্যাঁ, ফের কথা। আমি তো সিদ্ধান্ত নিয়েছি 4 দিন কিচ্ছু খাবো না, মুখে কিচ্ছু দিব না, নো ফুড। তুই এত মন খারাপ করতেছিস কেন? তোর টাকা আমার টাকা তো একই কথা নাকি? আমি তোকে খাইয়ে দিচ্ছি। এই না বললি ছেলেটা যদি এখনো বিয়ে না করে থাকে তাহলে তুই ওকেই বিয়ে করবি? এখন এটা বাদ দিতে বলছি, মানে বাদ দাও। বল না।
বললাম তো মা, বাদ দাও। উনি তো না, একটু অন্যরকম। আমাকে বলা যাবে না কেন? আমি হলো তোর সবচেয়ে কাছের মানুষের জন্য, আর সেই ছেলেটার কি সমস্যা সেটা আমাকে জানতে হবে না? রিপ্লাই দিচ্ছে না। সেই সকাল থেকে কতগুলো মেসেজ দিলাম, এখন লাইভে কতগুলো কমেন্ট করলাম, কোনো রেসপন্স নাই। এক কাজ করি, আমরা কোনো একটা আইটেম অর্ডার করি, তোরে যা কিছু আছে সব একেবারে খুলে বলবি। আচ্ছা, ভালো বলেছিস তো, দাঁড়া, ওইটা তো ওর মোবাইল নাম্বারই। রিয়েলি? তুই আমাকে নাম্বারটা দে। তোর নাম্বার থেকে কল হ্যাঁ করিস। হ্যাঁ, দে আমাকে দে, আমি নাম্বারটা নিয়ে নিই। M433 যে আইটেমটা আছে, জি। আসলে আমি আইটেমটা অর্ডার দিচ্ছি আমার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এটার অ্যাড্রেসটা দিয়ে দিতেন, আমরা সেখানে গিয়ে আইটেমটা রিসিভ করে নিতাম। পান ভাইয়া, আপনি আমাদের যে শোরুমটা আছে ওখান থেকে এসে কালেক্ট করে নিতে পারবেন। আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি গতকাল অর্ডার করেছিলেন? আমি বাবু আপনার ওয়াইফের জন্য কাপড়? অভিক আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। আপনার সাথে সামনাসামনি দেখা হওয়াটা খুব জরুরি ছিল, কাপড়ের অর্ডারটা করেছি। সেটা হচ্ছে যে তুমি আসলে আমাদের দুজনকে বিষয়টা কিন্তু একদম ওরকম না, মানে আমরা কিন্তু, তুমি তো বারবার আমাদেরকে দেখে ভাবছো যে আমরা দুজন মানে ওরকম কিন্তু কিচ্ছু না, মানে আমি তো নাই, মানে বিষয়টা মানে হচ্ছে কি এত বাজেট টাইমিং ছিল, মিনিং এ চিন্তা করে ফেলছো আর কি, মানে করতে পারি। না না ভাইয়া, প্রমাণ লাগবে না, প্রমাণ লাগবে না। মানে আমি প্রমাণ দিই না না, মানে আমি কোনো প্রবলেম নেই আমার। আমরা আপনার লস করতে চাই না, আমরা কাপড়টা নিয়ে যাই। আসলে রিয়েলি সরি, মানে কিছু মাথায় আসছিল না তো, এটা ছাড়া কোনো উপায় পাচ্ছিলাম না। কাপড় নিতে হবে না, কোনো প্রবলেম, আমি কিছু মনে করিনি। মাইশা, যদি তোমার হাতে যদি সময় থাকে তাহলে যে একটু বসি, মানে একটু কফি খেলাম বা আইসক্রিম বা সময় একদম নেই আমার কাছে। আমার ওই ওগুলো দেখতে হবে রেডি হচ্ছে কিনা, অন্য কোনো দিন। ঠিক আছে? মাইশা, হাই, কেমন আছো? ভালো। অভিক ভাই, আপনি কেমন আছেন? তুমি সত্যি আমাদেরকে যা ভাবছো আমরা আসলে তা না। তুমি আমাদেরকে কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ড করছো। সাথে থাকি কারণ ও আমার ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমরা এখন দুজন একসাথে বিজনেসও করছি। আসলে কি মাইশা, ইটস নট ইউর ফল্ট, কারণ এখন আমরা সবাই চিন্তা করি খুব ক্রিটিক্যালি। দেখেছো আবার খুব বাজে টাইমিংয়ে, ফাজামির কোনো একটা মোমেন্টে। তো এরকম ফ্রেন্ডশিপই খুব নর্মাল ছিল, বন্ধুর কাঁধে হাত দিয়ে হাঁটা, হয়ে গিটার বাজিয়ে গান গাওয়া, চিৎকার করে, এসব খুব নর্মাল ছিল। সেটা কোন একটা সিচুয়েশনের কারণে হোক আর যাই হোক না কেন, খুব ক্রিটিক্যালি চিন্তা করে, সবার ভিতরে একটা ভ্রান্ত ধারণা ঢুকে গেছে। দোষটা আসলে হয়তো আমাদেরই, কপাল খারাপ খুব। তুমি হয়তো এমন একটা সিচুয়েশনেই দেখেছো যে এই ভুল ধারণাটা হয়েছে। আমি আসলে জানি না আসলে এটা কিভাবে প্রুভ করতে হবে। আমি বারবার আসছি, কেমন যেন গাধা বোকা টাইপ লাগছে। তো সরি, আসলে এক্সপ্লেন করার কিছু নেই, সরি। না, আই এম সরি। মানে শুধু আপনাকে না, আপনাদের দুজনকেই এতদিন মিসআন্ডারস্ট্যান্ড করেছিলাম। নাও আই আন্ডারস্ট্যান্ড, ফলটা আমারই। আই এম রিয়েলি সরি। মিন করে বলছো? হ্যাঁ, মেন করেই বলছি, সোয়ার। কফি খাবে এখন? এসো। কি আশ্চর্য! আচ্ছা, এরকম করার মানেটা কি? আমাকে ইগনোর করার মানেটা? মানে কি জানো না? কি আমার মতো প্রেমের কমিটমেন্ট দিয়েছো তুমি? থ্যাংক গড ফেলেছি, না হলে আমার অবস্থা তোমার সব গার্লফ্রেন্ডদের মতো হতো। আর কি বলেছে বলবে আমাকে একটু প্লিজ? কিছুই বুঝতে পারছো না? তোমার ক্যারেক্টার যেমন আমি সেটাই বলছি। আর তুমি কি কিসের সম্পর্কের কথা বলছো? কার সাথে? কি করতে পারো? আমার কারোর সাথে সম্পর্ক ছিল? আমি জীবনে তোমার সামনে আসবো না। তোমার এক্স গার্লফ্রেন্ড। কথা কথা? এইটা আবার কে? এখন তুমি চিনতেই পারছো না? ক্লাসমেট ছিল। আর প্রমাণ লাগবে? কারণ মিসআন্ডারস্ট্যান্ড।
কেমন আছিস অভিক? অভিক কেমন আছে সেটা তুমি খুব ভালো করে জানো, বললে সেটা বলো তো। রিভেঞ্জ? রিভেঞ্জ? তুই ভুলে গেলে আমি কিন্তু ভুলে যাইনি অভিক। জানতে আমি নোমানকে অনেক ভালোবাসি, কিন্তু তুই কি করলি? একটা দুষ্টুমির ছলে আমি তখন তোকে কিছু বলতে পারি নাই, তবে তোর একটা রিলেশন হবে, একটা রিলেশন হয়েছে। এটা আমাদের ভার্সিটির কাজটা সহজ হয়ে গেল। দুষ্টামির ছলে নোমানকে গিয়ে বলেছিলি না তোর সাথে আমার রিলেশন আছে, বলেছি তোর সাথে আমার রিলেশন ছিল, ব্লা ব্লা। ছেলে মানুষের কারণে কি হয়েছে না হয়েছে সেটা জন্য তুই এতদিন পর আমার সাথে এরকম করতে পারলি? তুই বুঝতি না, কিন্তু আমি বুঝতাম। কষ্ট হয়ে যাবো, আমি নিজের কতটা ক্ষতি করেছি। আমার আজকে যে পজিশনে থাকার কথা, আমি আজকে সেই পজিশনে নাই। সবগুলো রিজন হচ্ছিস তুই। আমি এত কিছু মাথায় নিয়ে এসব করিনি। তুই এটা খুব ভালো করে জানতি যে আমি ছিলাম না। ট্রাস্ট মি দোস্ত, আমি শুধু মাসের ব্যাপারে ভীষণ সিরিয়াস। ওকে মাফ করে দে দোস্ত। তুই ওর ভুলটা ভাঙিয়ে দে প্লিজ। সরি দোস্ত। সেটা আমার মোটেও করা ঠিক হয়নি। আমার জেদটাকে কন্ট্রোল করা আর অনেক বেশি। তোমার উচিত হয়নি আমার কথাগুলোকে অন্ধের মতো বিশ্বাস করা। তুমি অভিকে একটা সুযোগ দিতে পারতে। Just না থাকলে না ভালোবাসা পরিপূর্ণতা পায় না। সুযোগের জন্য আমি অনেক সাফার করেছি, নিজেদের মধ্যে বিশ্বাসে জায়গাটা আরো বেশি শক্ত করতে। তার জন্য আমি সবার কাছ থেকে সরি, আর লাক ফর ইউর ফিউচার। যদি কোনোদিন মাফ করতে পারো তাহলে দিও। সমস্যার সমাধান হয়ে গেল। বলছি তোমার তো খুশি হওয়ার দরকার নেই। তোমার সামনে থেকে যা। আরে বাবু ভাইয়ের সাথে এভাবে কথা বলছো কেন? দুজনের সম্পর্কটা শুরু হয়েছিল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, শেষও হয়ে যাচ্ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে। আমাদের উচিত এটা খেয়াল রাখা মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলা। তা একা একাই নিয়ে নিলে, নিজের বন্ধুর খোঁজ করলে না? ওকে যদি তোমার বিয়ে করতে হয় তাহলে সবার আগে গিয়ে তুমি তোমার বন্ধুর রাগটা ভাঙাবে। দাঁড়িয়ে আছো কেন? যাও। আচ্ছা দেখি গেল কোথায় গাধাটা। সরি দোস্ত, এখানে কি বলতে কি বলে ফেলছি। সরি, বাদ দে। সব দোষ তোর। তোর জন্যই তো এত কিছু। তোর জন্যই তো আমি আর মায়ের সাথে এক হতে পেরেছি। রাগারাগি ভালো না দোষ, রাগারাগি বাদ দে। ঈদ একটা দিনে তুই এরকম মন খারাপ করে থাকবি, এত এটা চুমা দিই। অমিক